আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর ইউনূস পিনাকির কথা কি তাহলে রাখলেন? এমনটাই এখন দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস মনে হয় পিনাকির কথা রেখেছে। কালকে একটি ভিডিওতে বলেছিলাম, কিন্তু পিনাকি আহ্বান জানিয়েছিল আয়নাঘর নামক যে বন্দিশালা আছে সেই বন্দিশালা পরিদর্শনের জন্য। তো ডক্টর ইউনূস নিউজ আসে, সেই নিউজে সে বলে যে অতি শীঘ্রই সে যাবে পরিদর্শনের জন্য। তো সময় নির্ধারণ করা হয়নি, কোন সময় যাবে, কিন্তু যাবে অতি দ্রুত। কিন্তু এখানে আরেকটা কথা, ভুক্তভোগী যারা আছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের সাথে যেতে চায়। ডক্টর ইউনূস হয়তোবা নিতে ইচ্ছুক, হয়তোবা বলবো না, ডক্টর ইউনূস নিতে ইচ্ছুক আছে তাদেরকে, কিন্তু সেনা সদর দপ্তর এতে আপত্তি জানায়। এটা কোনোভাবেই ঠিক নয়, কারণ ভুক্তভোগী যারা আছে তাদেরকে সাথে নিলে এটা আরো ডক্টর ইউনূসের জন্য ভালো হয়, এটা অন্তত আমি মনে করি। আচ্ছা, যাই হোক, আসুন দেখি কি বলল ডক্টর ইউনূস। আয়নাঘর পরিদর্শনের সময় সাংবাদিক ও বেঁচে থাকা ভুক্তভোগীদের সঙ্গে রাখা নিয়ে এর আগে আপত্তি জানায় সেনা সদর। বুধবার এমন খবর দেয় নেত্র নিউজ। আসলে ওনাদেরকে সাথে নেওয়া দরকার, এটা কোনোভাবে ঠিক নয়। তারপর বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে শিগগির বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তারপর কি বলেন, সেখানে পরিদর্শনের নির্দিষ্ট সময়ের কথা বলা না হলেও যত দ্রুত সম্ভব তিনি যাবেন বলা হয়েছে। সঙ্গে থাকবে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। আসলে সংবাদ মাধ্যমের কর্মীরা যাবেন, এটা খুবই ভালো। তারা তাদের দায়িত্ববোধ থেকে তারা যেটা প্রচার করার সেটা প্রচার করবে। এই প্রচারটাও দরকার আছে। প্রচারটা এই কারণে দরকার আছে, কারণ আয়নাঘর নামে যে বন্দিশালা আছে সেটা আমরা অনেক দিন যাবৎ শুনে আসতেছি, কিন্তু আদৌ পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণভাবে এই আয়নাঘর বন্দিশালা কিন্তু আমরা ঠিকমতো এখনো দেখতে পাইনি। আসলে সেটা কতটুকু ভয়ানক বা কতটুকু ভয়ঙ্কর এটা কিন্তু আমরা জানি না। তো সংবাদ মাধ্যম কর্মীরা যাবে, সেটা পরিদর্শন করবে, ডক্টর ইউনূস পরিদর্শন করবে। আওয়ামী লীগ সরকার এটাকে শেখ হাসিনা সাজিয়েছে তার বাহিনী দিয়ে। দেশের জনগণ কিন্তু এই আয়নাঘর বিষয়টাকে নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন, কারণ এই জিনিসটা কিন্তু এই পর্যন্ত জনগণের চোখের সামনে তেমন ভাবে উপস্থাপনা করা হয়নি। আর আয়নাঘর নামক যে বন্দিশালা আছে সেটা কিন্তু কিছু কিছু মানুষ এটা অবিশ্বাসও করে। এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবে বিশ্বাস করে না। কিন্তু সংবাদ মাধ্যম কর্মীরা সেখানে যাওয়ার পরে যদি এটা প্রচার করে, দেশের জনগণ এটা বিশ্বাস করবে যে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনি যে বন্দিশালা আয়নাঘর বানিয়েছে এটা তখনই বিশ্বাস করবে। আর জনগণ কিন্তু এটাই দেখার জন্য অপেক্ষামান আছেন। এই অপেক্ষামানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম কর্মীরা যত দ্রুত সম্ভব এটা যেন প্রচার করে, আর ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব সেখানে যেন যায়। মানুষে বলা বলি করছে, তো দেখা যাক কি হয়, ডক্টর ইউনূস কবে যায়। যেহেতু সময় নির্ধারণ হয়নি, কবে হবে এটা ওনারাই ভালো জানেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদেরও খুব দেখার শখ আসলে আয়নাঘর বন্দিশালাটা কেমন। আর ভুক্তভোগী যারা আছেন তাদেরকে না নেওয়ার আহ্বান জানিয়েছে সেনা দপ্তর। তো তাদেরকে নিলে ভালো হয়, ভুক্তভোগী যারা আছেন তাদেরকে নিলে ভালো হয়, এটা মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।